আমাদের এই মেলা সব থেকে দেখার মতো এটাই হচ্ছে আমাদের নাগরদোলা। আর চারিপাশে দোকানও রয়েছে, ভিড়ও প্রচুর। তো ঘোরাঘুরি শেষ, আমরা এখন বাড়ি যাব। নমস্কার, কেমন আছেন সবাই? স্বাগত জানাই নতুন একটা ব্লগে। তো আজকে আমাদের বাড়িতে কি হবে বন্ধুদেরকে বলো। 12টার সময় ভিডিও স্টার্ট। হ্যাঁ, 12টার সময় হলো স্টার্ট। তো যা কারুকার্য ছিল সকালের, ওগুলো তো শেষ হলো। আজকে খিচুড়ি বানানো হবে। ঘন্ট এটা হচ্ছে এটা ওদের বাড়ি থেকে আনা হয়েছে, মৌসুমীদের বাড়ির থেকে। মৌসুমীদের বাগানের সবজি বাগানের বাঁধাকপি। আর এইসব মা নিয়ে আসলো, সবজি মা নিয়ে আসলো মান্ডির থেকে। আর আমি এখন গিয়ে নিয়ে আসবো হলো মুগ ডাল। ওই খিচুড়ি যে বানানো হবে তো মুগ ডাল শর্ট। তো মৌসুমী বললো মুগ ডাল নিয়ে আসতে। আর কিছু লাগবে? আর না, হ্যাঁ, মুগ ডাল না, আর কিছু লাগবে শুধু মুগ ডাল। মুগ ডাল কালকে বানানো হয়েছিল, তো অল্প শর্ট পড়ছে। কালকে বানানো হয়েছিল বলে তো অল্প করে আছে, তারও একটু লাগবে, তা নিয়ে আসি গিয়ে। আর রাত্রেবেলা আমরা যাবো মেলাতে। মেলা কালকে শেষ না আজকে শেষ? আজকে শেষ না, কালকে বোধহয় শেষ। যাই হোক, তা আজকে যাব আমরা মেলাতে। লাস্ট মেলা কালকে রয়েছে হয়তো। তা আজকে গিয়ে মেলাতে রাত্রেবেলা গিয়ে ঘুরে আসবো। কটার সময় যাবে? 10টার দিকে যাবো। হ্যাঁ, বাড়ির পাশেই না? হ্যাঁ, ঠিক আছে করো। আর এই বাঁধাকপিগুলো সুন্দর টেস্ট, ওই মৌসুমীদের বাগানের টাটকা বাঁধাকপি। আর বাঁধাকপির ঘন্ট হবে, আর হচ্ছে খিচুড়ি। মটরশুঁটি রয়েছে? না, মটরশুঁটি লাগতো না? মটরশুঁটি নেই তো। মটরশুঁটি মানে মটরশুঁটি পেলে মটরশুঁটি নিয়ে আসবো, ঠিক আছে। মটরশুঁটি দিতে হবে। আর নিয়ে আসো পাইলে। কি মোটা মোটা বড় বড় বেগুন ভাজা দেখি। আর না সয়াবিন ভাজো। সয়াবিন তো নাই না? দেখি কি আনা যায়। তাহলে এখন বাজছে 1:30। বাজে। খবর বলো। এই তো দেখো না কত জল বাড়াইছে। এটা খিচুড়ি তো হওয়ার দিকে, মানে শেষই তো। এই ঘন্টটা হলেও হবে না। আর কি যেন ভাজার কথা বললে? বেগুন আনাই। ও হো, বেগুন তো আনাই। আরে আজকাল কি বলবো, আজকাল মনেই থাকে না। দেখো তো টেস্ট করে। আর একটু মানে একটু পাতলাটা বেশি হয়েছে। না, এই চালটা একটু আছে তো হবে। তুমি একটু দেখো তো। তাও মটরশুঁটি তো দিলি না? মটরশুঁটি নেই তো। একটু প্লেটে দাও। মটরশুঁটি আনতে চাইলে আনলে না। গরম তো আসতে। ভালো হয়েছে, খারাপ আছে। কিন্তু চালটাকে সিদ্ধ করতে পারো। হ্যাঁ, সিদ্ধ হোক। আর একটু জলটা আছে না, কম হিটে দাও, সিদ্ধ হোক। জলটাকে এরকম পাতলাই রাখো, তাহলে ভালো লাগে। ঘি দেইনি এখনো। ও হ্যাঁ, ঘি দেওয়া হয়নি। ঘি দিলে আরো ভালো হবে। ঘিয়ের সেন্টটা নেই, ঘিয়ের সেন্টটা আসলে আরো ভালো হবে। সবজি তো সর্ষে তেলটা সাদা তেল দিছো না? ভালো হয়েছে। আর বাঁধাকপিটা কি ভাপাইজি লাগে? মানে না, একবারে দিলাম। দরকার নেই, এটা তো সার ছাড়া না। বাড়ির না, ভাপানো লাগবে। আর ভাজা কি হবে? কি ভাজা করবে এখন? ভাজা কি করবো বলো, নিয়ে আসি নালে। এখানে চিপস ছিল, নেই ছিল আলু চিপস? না, ওই যে দিদি নিয়ে আসছিল না একদিন, এখানেই তো ছিল। তাহলে চিপস নিয়ে আসি গিয়ে। দাঁড়াও দেখি আগে আছে কি নেই। ছিল তো, অনেকগুলো ছিল। ওই ঘরে রাখছি না, এগুলো হয়। ও না, এগুলো না। যাই হোক, তুই চিপস পাওয়া যায় তাহলে ভাজো, আর না হলে চিপস গিয়ে নিয়ে আসি। দেখি যদি পাওয়া যায়। খিচুড়ি ভালো লাগে। সাদা তেলও রয়েছে, তাহলে চিপসটা দেখো আগে। যদি না থাকে তাহলে নিয়ে আসি। ছিল না কিছু চিপস শেষ। তাহলে চিপস গিয়ে নিয়ে আসি নাকি? নিয়ে আসো। চিপস দিয়ে খিচুড়ি ভালো লাগে। নিয়ে আসো গোল। ঠিক আছে। তো ঘড়িতে বাচ্চা 2:30। স্নান কমপ্লিট। আর এই পাশে পাঁপড় ভাজা চলছে। এটা হয়ে গেলেই বসে পড়বো। তুমি তো বলবে নাকি এখনই? একই তো, গোল। আর এইটা কোনটা? আলু চিপস ওইটা ছিল, কিন্তু আমি ভাবলাম যে ওই যে সাদাগুলো বলো নাকি, সাদাগুলো গোল হয়, এগুলো ভালো তো। বানাও, একসাথে বলবো নাকি? তাহলে ভাজো,
ভাজে নিয়ে এসো। তাহলে এই যে মৌসুমি বসে পড়লো, আর ও বলছে টেস্ট করে বলছে খিচুড়িটা ব্যাপক হচ্ছে। তা আমি তো বললামই, তখনই বললাম খিচুড়িটা ব্যাপক হচ্ছে আজকে। ব্যাপক তো বলি, কিন্তু আজকের খিচুড়িটা আলাদা রকমেরই একটা ফ্লেভার হয়েছে। কারণ মনে হয় যে ঘন্টটা তো ভালো হবে, কারণ তোমাদের ওই যে বাঁধাকপি তোমাদের বাগানের। আর খিচুড়িটা ভালো হওয়ার কারণ হয়তো সাদা তেল দেওয়া, সাদা তেল দিয়ে বানিয়েছে আজকে। সর্ষের তেল ছিল না, বললাম সাদা তেল ছিল, তো সাদা তেল দিয়ে বানাও। সাদা তেল দেওয়ার জন্য হয়তো অল্প ফ্লেভারটা ভালো হয়েছে, ফ্লেভারটা অনেক ভালো খিচুড়ির। আর এই যে আজকের থালি সুন্দর, এটাও সুন্দর, এটাও খিচুড়ি তো ভালো হয়েছে। আর এই পাঁপড় দিয়ে তো আরও সুন্দর হবে। তাহলে খাওয়া যাক। এখন বাজছে ঘড়িতে 4টা 10, আর আমরা চলে আসলাম এই যে বড়াই পারতে। তো সমীরও আসছে আজকে, ও এতদিন বাড়িতে ছিল না। কই গেছিলি এতদিন? গুয়াহাটি গিয়েছিল, গুয়াহাটি কাজের সূত্রে গিয়েছিল। তা 3 দিন হলো না আসার বাড়িতে? হ্যাঁ 3 দিন হলো বাড়িতে আসার। তো আজকে ভাবলাম যে হাঁটতে যাবো, ওই দিক দিয়ে হাঁটবো। তো ওই দিক দিয়ে আসলাম, ওই প্রাচীরটা টপকে। আমরা তো এদিক দিয়ে আসছিলাম এর আগে 2বার, তো আজকে এই পাশ দিয়ে আসলাম, এই প্রাচীরটা টপকে দিক দিয়ে আসলাম। কয়েকটা বড়াই পেলাম। বড়াই আজকে এসে দেখি বড়াই গাছ ফাঁকা। তো মানে লোকজন আসছিল, আসার পরে বড়াইগুলো পারছে। প্রথম দিনে আসছিলাম তখন কত বড়াই ছিল, এরকম ঝাঁকি দিলে 2-1টা পড়ে, কিন্তু কোথায় কোথায় পড়ে। মোটামুটি এগুলো নিয়ে চল, এগুলোই হবে। তাহলে আরও যাবি নাকি গুয়াহাটি? না আর গুয়াহাটি না, ওখান থেকে আসতে কত সময় লাগে? 5-6 ঘন্টা। বেশি ডিস্টেন্স না তো আমাদের বাড়ি থেকে? না 110 টাকা ভাড়া। 110। আর বাসে করেই যাওয়া যায়? বাসে যাওয়া যায়, টাইম বেশি লাগে। তুই কিসে গেছিস? আমি তো ট্রেনে গেছি। ও, ট্রেনে করে গেছে। আর কত বললি? 110 টাকা। 110 টাকা ভাড়াতে আমরা গুয়াহাটি যেতে পারি। বেশি দূর না আমাদের বাড়ির থেকে। তা ওখানে কি কাজ পছন্দ হলো নাকি? নাকি জায়গা পছন্দ না? জায়গা ভালো, তাহলে পছন্দ হলো না, মন ভালো লাগলো না। তাহলে ঠিক আছে, আমরা এখন গিয়ে হেঁটে আসি। আর এই যে এখানে যে ঝাঁকি দিল, কিছু কিছু বড়াই পড়ে, কিন্তু সেরকম বড়াই আর নেই বর্তমান, এই কয়েকটাই পাওয়া গেল। চল তাহলে চল, বই তো পাকাই পেলাম। ওদিকে যাবি? এইদিকে যাই। আবার টপকে ফেব্রুয়ারির আগের দিকে আসছিলাম, তখন বড়াই ছিল। আর এখন আপাতত বড়াই ক্লিন, আর এখন আর বড়াই কোনো গাছে পাওয়া যাবে না। কেনা কিছু কিছু বড়াই পাওয়া যায়, কিন্তু এরকম টেস্ট হয় না গাছের মতো। এটা দেশি বড়াই, এটার টেস্টই আলাদা। এই গাছটা কীরকম হয়েছে রে? আকালটা শেষ। আগে তো ভালো ছিল, নারকেল হতো। এটা আজকের গাছ। এগুলো ছোটোবেলায় আসতাম এখানে, তখন দেখতাম নারকেল হতো, নারকেল পড়ে থাকতো। আর এই পুরো এলাকাটা, এই জায়গাটা যে দেখা যাচ্ছে, এটা সরকারের। আর ওইখানে হলো সরকারের ঘর আর কি। অফিস থেকে মানে অফিস ওটা আর কি, অফিসের লোক আসে বাইরের থেকে, হিসাবপত্র করে, এই আর কি। তাহলে সমীর চলে গেল, আর আমি এখন একাই হাঁটতে যাচ্ছি। একাই হাঁটবো আর কি। সমীরের কিছু কাজ ছিল, যার জন্য ও একজনের সাথে চলে গেল। একজন বাইক নিয়ে আসলো, তো ওর সাথে চলে গেল। ও একটা কাজের উদ্দেশ্যে যাবে এখন। তো আমি এখন একাই গিয়ে হাঁটবো। আর হেডফোনটা আনলাম না, কারণ ওর সাথে আসবো বলে হেডফোনটা আনলাম না। তো এখন ভাবছি হেডফোনটা আনলে ভালো হতো আর কি। যাই হোক, যখন যেটা মানে মনে করবেন এটা করব, তো ওইটা তখন হয় না। অন্যদিন হেডফোন নিয়ে আসি, ওর সাথেও আসি, সেদিনকে এরকম কোনো সিনারিও হয় না। তো হঠাৎ করে আজকে ওর ফোন আসলো, তো একজনের সাথে চলে গেল। এখন আবার হেডফোনটাও আনলাম না আমি। মানে মোট কথা হেডফোন দিয়ে মানে হাঁটতে আমার ভালো লাগে, ওই জন্য হেডফোন নিয়ে মানে গান শুনতে শুনতে হাঁটি আর কি। তো হেডফোনটা আনা হয়নি আজকে। যাই হোক, কোনো ব্যাপার না। তো এই ঘড়িতে প্রায় 7:30 বাজে, আর আমরা খাওয়ার নিয়ে বসে পড়লাম। আজকে একটু তাড়াতাড়ি খাচ্ছি। খাওয়া দাওয়া করার পরে একটু পরে মেলায় যাব, 9টার দিকে মেলা যাব। তো আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। তো 9টা 10 বাজছে, আমরা রেডি হয়ে এখন যাচ্ছি মেলায়। চলো, ঠিক আছে, চলো। আজকে মেলাতে প্রচুর ভিড়। মেলার থেকে আমরা যাচ্ছি হলো মন্দিরে, একটু মন্দিরটা দর্শন করতে। কেমন ভিড় আজকে?
আজকে হাঁটাই যায় না মানে ভিড়ের জন্য, তো এখন আমরা আসছি মন্দিরে। এই যে আমাদের হলো পুরাতন শিব মন্দির, এই মন্দিরের জন্যই আমাদের মেলা হচ্ছে। কেমন ভিড় আজকে? ভিড় কেমন দেখলি? ফাটাফাটি ভিড়। আর এই যে হলো আমাদের মন্দির, পুরানো মন্দির। মা আসছে, মৌসুমী আসছে, আর এই যে সমীরের বন্ধু, ওরা বাইরে থাকে। মেলা মানে এই যে এইসব দোকান থাকবেই। আর আজকের ভিড়টা কিরকম দেখুন, প্রচুর ভিড় হয়েছে। কি কানকোচা লাগবে? এটা 10 টাকা। এই যে আমাদের বাজারে এই যে আমাদের এই মেলা সব থেকে দেখার মতো এটাই হচ্ছিল আমাদের নাগরদোলা। আর চারিপাশে দোকানও রয়েছে, ভিড়ও প্রচুর। তো ঘোরাঘুরি শেষ, আমরা এখন বাড়ি যাব। এখন বাজছে 12টা। তো মেলার থেকে আসলাম আমরা। মেলাতে মৌসুমীর দিদির সাথে দেখা হচ্ছিল, জামাইবাবু আসছিল, তো ওরাও আসছিল আমাদের বাড়িতে। তা আসছিল, গল্প টল্প হলো, তা ওরা গেল। এখন 12টা বাজে, তো আমরা এখন ঘুমাবো। আর আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।